সকাল সকাল স্নান করে পুজো দিয়ে দেবো, ছাদে চলে এসেছি। আমাদের এখানে চাষ হয়েছে, ধনে পাতার মতো সব নয়নতারা ফুল গাছের চাষ হয়েছে, প্রচুর হয়েছে। 2খানা ফুল ফুটেছে গাছে। এই যে কী ভালো লাগছে না, 2খানা ফুল। এই গাছটাও সুন্দর লাগে, এটা তো সবার জানাই আছে, পাথর চুনা গাছ। ছাদের মধ্যে একটু আসলে না দাঁড়ালে হয় না, ভালো লাগে না, মানে একটু দাঁড়াই। ওই দিকে ঠাকুরের কীর্তন হচ্ছে, আমাদের ওখানে একটা কোনো গুরুদেবের কীর্তন হচ্ছে। এই সিঁড়ি থেকে 3 তলায় উঠতে উঠতে মানে জান শেষ হয়ে যায়, হাঁপিয়ে যাই। বাহ, সত্যি কথা বলতে শরীর আর দেয় না, এত কাজ। উড়ে না যায় ফুল। বাবা পড়িস না, বাবা পড়িস না। কোথায় রাখবো ভাবছি ফুলগুলো। ঠাকুরের বালতি ধোবো, ধুয়ে জল তুলবো, তুলে পুজো। আচ্ছা, এবার ছাদের কলের ইয়েটা ভেঙে গেছে, আমাদের যা কবে লাগাবো কি যেন ভাবছি। কল একদম পুরো মাটির সাথে ঝুলে গেছে, আমাদের একদম ঝুলে গেছে। বাড়িটা পুরো জঙ্গলে জঙ্গল। সেদিন আমি লোক লাগিয়ে কেটে দিয়েছি, পুরো পাঁচিলটা নষ্ট হয়ে গেছিলো আমাদের জঙ্গলে। কী করবো, কিছু করার নেই, এদের কাটার কেউ নেই। আর সত্যি সত্যিই নেই, বয়স্ক মানুষ কে কাটে। একটা ছেলে, সে পড়াশোনা টিউশন করতে চলে যায়, যার জন্য আমি কেটে দিলাম, ঠিক না? নিজের অসুবিধা হচ্ছিলো, এবার আমার অসুবিধাটা তারা ওরকম বুঝবে না, তাতে কী করা যাবে। এই ওর খেলা এই শুরু হয়ে যায়, আর ভালো লাগে না আমার আর। এই বোতল কামড়াকামড়ি করে, এই আমাকে ধরবি না, ভাগ না। এইবার ঠাকুর ঘরে ঢুকবো, আবার ঠাকুর ঘরে কতক্ষণ লাগবে তার ঠিক নেই। আজকে কোনো রান্নাই হয়নি, আজকে রান্না করতে ইচ্ছে করছে না আর।